ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসাথে ধৈর্য ধরে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণই শ্রবণ করুন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। অপরা একাদশীর পারণ প্রসঙ্গে আপনারা যে সকল দর্শকেরা বা ভক্তেরা আপনারা অপরা একাদশীর ব্রতটি পালন করেছেন 13ই মে বুধবার দিন, এবার আপনাদেরকে অপরা একাদশীর পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে 14ই মে বৃহস্পতিবার দিন। সঠিক নিয়মে অবশ্যই আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন। এতে অত্যন্তই পূর্ণ ফল আপনারা লাভ করবেন এবং জীবনে মঙ্গল আসবে, কল্যাণ বয়ে নিয়ে আসবে। আর কিভাবে পালন করলে আপনারা অধিক পূর্ণ ফল লাভ করতে পারবেন, আপনারা শ্রবণ করবেন অপরা একাদশী ব্রতের পালন আপনারা কবে পালন করবেন এবং আপনারা কোন সময়ে এই অপরা একাদশীর পালন করবেন। যদি আপনারা এই অপরা একাদশীর ব্রতটি পালন করেছিলেন আপনারা, তাহলে অবশ্যই পরের দিন আপনাকে পালন কার্য করতে হবে। পালন করতে না পারলে সঠিক সময়ের মধ্যে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না, তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। অপরা একাদশীর পালন কিভাবে করবেন, পালনের সঠিক সময় কি রয়েছে এবং পালনের দিন আপনারা কিভাবে অতিবাহিত করবেন, পালনের দিন কোন খাবারগুলি আপনারা খেতে পারবেন, পালনের দিন কিভাবে পূজা অর্চনা করবেন, আর ভুলেও কোন খাবারগুলি আপনারা খাবেন না, পালনের মন্ত্র কি রয়েছে, আপনারা ভক্তি ও শ্রদ্ধা সহকারে মনোযোগ সহকারে শ্রবণ করবেন অবশ্যই আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা অবশ্যই শ্রবণ করবেন। আপনারা আমাদের চ্যানেলে যদি এই প্রথমবার এসে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধা সহকারে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একেবারেই ভুলবেন না। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারেই শ্রবণ করুন। আজ হচ্ছে অপরা একাদশীর পালন, মানে আপনারা 14ই মে বৃহস্পতিবার দিন এই অপরা একাদশীর পালন আপনারা করবেন। যে ব্রতটি আপনারা বুধবার দিন 13ই মে পালন করেছিলেন, আপনাদের একান্তই দরকার কিন্তু অপরা একাদশীর ব্রতের পরের দিন পালন করা, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। নিয়ম মেনে যদি আপনারা পালন কার্য না করতে পারেন, কিভাবে পালন করবেন, পালনের সঠিক সময় কি রয়েছে, পালনের মন্ত্রটি কি এবং পালনের দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন অর্থাৎ খাবেন। অপরা একাদশী হল সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ ব্রত, যা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতেই পালন করা হয়। এই ব্রত পাপ থেকে মুক্ত এবং আধ্যাত্মিক উন্নতির জন্যই পরিচিত। অপরা একাদশী ব্রত পালনকারীদের দিনব্যাপী উপবাস রাখতে হয় এবং শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করতে হয়। সাধারণত এই ব্রত পালনের সময় পবিত্রতা, সৎসঙ্গ বজায় রাখতে হয় এবং খারাপ আচরণ থেকে বিরত থাকতে হয়। অপরা একাদশীর দিন ভক্তি সহকারে অবশ্যই উপবাস করবেন। আর এই দিন আপনারা ভুলেও কিছু কিছু কাজ আছে যা করবেন না। আপনারা শ্রী বিষ্ণুর মন্দিরে যাবেন বা রাধা গোবিন্দের মন্দিরে যাবেন এবং বিশেষ পূজা অর্চনা করবেন এই দিনে।
এছাড়াও মন্দির একটি বাড়ির জন্য যদি কেউ দর্শন করতে পারে তাতেও মহাপুণ্য ফলাফল লাভ হয়, যেহেতু এটি বিশেষ দিন। এছাড়াও ধর্মীয় গ্রন্থ গীতা পাঠ বা শ্রবণ করা উচিত এই দিনে। যদি আপনারা অপরা একাদশীর ব্রতের দিন ব্রত কথা শ্রবণ না করেন তাহলে অবশ্যই আজকের দিনে আপনারা অবশ্যই শ্রবণ করবেন পারণের দিনে ব্রত কথাটি, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। অপরা একাদশীর দিন উপবাস না করলে পাপের বিনাশ এবং পুণ্য লাভের সুযোগ হারিয়ে যেতে পারে। অপরা একাদশী ব্রতটি আপনাকে সর্বদাই সবসময় ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ করে তার উদ্দেশ্যে এই দিনে উপবাস ব্রত করতে হবে এবং দিন রাত্রি অতিবাহিত করতে হবে। রাত্রি জাগরণটা কিন্তু শ্রেয় ব্রত পালন করে, মানে একাদশী ব্রতে অবশ্যই রাত্রি জাগরণের কথা বিশেষভাবে উল্লেখিত। পারণ মানে উপবাস ভঙ্গ করা। একাদশীর উপবাসের পরের দিন সূর্যাস্তের পর একাদশীর পালন করা হয়। দ্বাদশীর মধ্যে পালন করা অবশ্যই উচিত। যদি তা না হয় সূর্যোদয়ের আগে দ্বাদশী শেষ হয়, দ্বাদশীর পালন যদি তার মধ্যেও করা না হয় তাহলে অপরাধের বলা হয়েছে এটিকে। আপনারা অবশ্যই ভক্তিতেই শ্রবণ করবেন। অপরা একাদশী পালনের সঠিক সময় কি? পালনের মন্ত্র কি রয়েছে? হরিবাসরের সময় পালন করা উচিত নয়। উপবাস ভাঙার আগে হরিবাসর শেষ হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করা উচিত। হরিবাসর হলো দ্বাদশীর তিথির প্রথম চতুর্থাংশ। উপবাস ভাঙার সবচেয়ে পছন্দের সময় হলো প্রাতকাল। বলা হয়েছে মধ্যাহ্নের সময় উপবাস ভাঙা আপনারা এড়িয়ে চলবেন। যদি কোনো কারণে প্রাতকালের সময় উপবাস না ভাঙতে পারেন তাহলে মধ্যাহ্নের পরে এটি করা উচিত। কখনো কখনো একাদশীর উপবাস পরপর 2 দিন করার পরামর্শ দেওয়া হয়েছে। গল্প কাহিনীতে একাদশী দ্বিতীয়টি হচ্ছে সন্ন্যাসীদের, বিধবাদের এবং যারা মোক্ষ চান তাদের জন্য সুপারিশ করা হয় দ্বিতীয় দিন, অর্থাৎ দ্বাদশীর দিন যারা একাদশী ব্রত পালন করেন। মহা দ্বাদশী ব্রত যেদিন থাকে, তাই অপরা একাদশী ব্রতের পালন মন্ত্র এবং পালনের সময় রয়েছে। আপনারা অবশ্যই 13ই মে বুধবার এই ব্রতটি পালন করেছিলেন এবং পালন করতে হবে 14ই মে বৃহস্পতিবার, অর্থাৎ দ্বাদশীর দিন। বাংলাদেশ ও ঢাকার পালনের সময় রয়েছে। আপনারা 14ই মে বৃহস্পতিবার দিন সকাল 5:12 থেকে শুরু করে আপনারা 9:41 মধ্যে আপনাদেরকে পালন করতে হবে। ভারত এবং কলকাতার পালনের সময় রয়েছে সকাল 4:53 থেকে 9:01 মধ্যে। আপনারা এই শুভ সময়ের মধ্যে অবশ্যই পালন কার্য করবেন অপরা একাদশী ব্রতের। তা কিভাবে আপনারা পালন করবেন শ্রবণ করুন এইবার। একাদশীর মূল উদ্দেশ্যটাই হচ্ছে শরীর ও মনকে সংযত রেখে আত্মশুদ্ধতার পথে অগ্রসর হওয়া। জ্ঞানেন্দ্রিয় 5টি আর কর্ম ইন্দ্রিয় 5টি এবং মন ইন্দ্রিয়, এই হচ্ছে একাদশ ইন্দ্রিয়। এই একাদশ ইন্দ্রিয়কে সংযত রেখে নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী ব্রত পালন করতে হবে ভক্তদেরকে এবং পরের দিন একাদশী ব্রতের পালন করতে হবে। এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায় এবং জীবনের সকল পাপ মোচন, আধ্যাত্মিক উন্নতি এবং বাধা বিঘ্ন দূর হয়ে যায়। নির্জলা উপবাস রাখতে পারলে সেটা আরও ভালো বলা হয়েছে। সর্বোত্তম ব্রত যে সকল ভক্তেরা নির্জলা উপবাস ব্রত পালন করতে পারেন। যদি না রাখতে পারেন নির্জলা ব্রত তাহলে অবশ্যই আপনারা ফল মূলাদি গ্রহণ করে আপনার ব্রতটি সুসম্পূর্ণ করবেন এবং রাত্রি জাগরণ নিশ্চয় আপনারা অপরা একাদশী ব্রতের দিন করেছিলেন। যে সকল ভক্তেরা আপনারা
এই ব্রতের পরের দিন অর্থাৎ আপনারা 14ই মে বৃহস্পতিবার এই সঠিক সময়ে আপনারা ব্রতের পালন করবেন। অবশ্যই আপনারা ভক্তিতেই কিন্তু পালন করবেন যারা একাদশী ব্রতটি পালন করেছিলেন। একাদশী ব্রতের মূল বিধান হচ্ছে একাদশীর পালন করা। তা কিভাবে পালন করবেন শ্রবণ করুন। আপনারা 14ই মে বৃহস্পতিবার দিন অবশ্যই আপনারা পালন করবেন। আর কিভাবে পালন করতে হবে সেই সময়ের মধ্যে আপনারা অবশ্যই পালন করবেন যা এই ভিডিওটির মাধ্যমে বলা হলো। সেই দিন খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা স্নান কার্য সুসম্পূর্ণ করবেন। যদি পারেন তাহলে পবিত্র জলে আপনারা স্নান করবেন। তা খুবই শুভ এবং পবিত্রই বলা হয়েছে। আপনারা অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। পূজার সময় ভগবানকে হলুদ ফুল, হলুদ ফল এবং পঞ্চরবিশস্যর ভোগ ভগবানকে আপনারা অর্পণ করবেন এই পালনের দিন, অপরা একাদশী ব্রতের পালনের দিনে। এবং পালনের সময় ভগবান শ্রীবিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে পারেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর আপনারা পালন মন্ত্রটি জপ করে প্রসাদ গ্রহণ করে তাই আপনাদেরকে পালন করতে হবে। এইভাবে মনে রাখবেন পালনের মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরা হচ্ছে, অবশ্যই সেটি জপ করবেন এবং এইভাবেই পালন করবেন। সেই পালনের মন্ত্রটি আপনারা এইভাবে জপ করুন এই পালনের দিনে। ওম একাদশ্যাম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। ওম একাদশ্যাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। ওম একাদশ্যাম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করে আপনারা ব্রতের পালন করবেন। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানতম অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই অপরা একাদশী ব্রতের দ্বারা আমার প্রতি আপনি প্রসন্ন হন। এরপর আপনারা পালন মন্ত্র উচ্চারণ করে তারপরে আপনারা পালন করবেন। পঞ্চরবিশস্যর ভোগ অবশ্যই ভগবানকে নিবেদন করবেন আর তা প্রসাদ হিসাবে গ্রহণ করে পালন করা অত্যন্তই জরুরি। যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো ফল পাওয়া যাবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল আমাদের উপবাস করাই নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, পূজা, জপ আদি কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি প্রত্যেকের অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের অবশ্যই সঠিকভাবে আপনারা পালন করবেন। পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দ্যুতক্রিয়া, স্ত্রী মিলন আপনারা এগুলি সম্পূর্ণরূপেই এড়িয়ে চলবেন, শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। একাদশী ব্রতের পালনের দিন আপনারা অবশ্যই কৃতজ্ঞতা ও ক্ষমা প্রার্থনার মন্ত্র এটি আপনারা অবশ্যই জপ করবেন। কৃতজ্ঞতা অবশ্যই স্বীকার করবেন, ভগবানের কাছে আত্মসমর্পণ করবেন। আপনারা একাদশী ব্রত চলমান এমন কোনো ভুল কাজ করে বসবেন না যা একদমই করা উচিত নয়। অবশ্যই আপনারা কারোর নিন্দা করবেন না, কারোর মনে আঘাত করবেন না। এই দিনে ক্ষৌরকর্ম করবেন না, বৃক্ষ আদি আপনারা কাটবেন না। আপনারা এই দিনে মিথ্যা ভাষণ, দ্যুতক্রিয়া এমন কার্য করবেন না। অবশ্যই এগুলি কখনোই করা উচিত নয়। আপনারা এই দিনে নেশাজাতীয় দ্রব্য কখনোই ভক্ষণ করবেন না। ভগবান শ্রীবিষ্ণুর কাছে আপনারা অবশ্যই ক্ষমা প্রার্থনা করবেন। তাই অবশ্যই আপনারা পালন করার পর কৃতজ্ঞতা এবং ক্ষমা প্রার্থনা আপনারা করবেন। তো মন্ত্রটি হচ্ছে ক্ষমান্তাং ময়াকৃত যদক্ষরং গোবিন্দ গোবিন্দ হরে মাধব ক্ষমন্তাং ময়াকৃত যদক্ষরং তায়া গোবিন্দ গোবিন্দ হরে মাধব। বাংলা অর্থ,
যদি কোনো ভুল হয়ে থাকে হে মাধব, হে গোবিন্দ, দয়া করে ক্ষমা করবেন। এইভাবে ক্ষমা প্রার্থনা করে আপনার ব্রতটি সুসম্পূর্ণ করবেন। কিন্তু মনে রাখবেন, এই ব্রতের দিন আপনারা কোনো দরিদ্র বা অভাবী বা ব্রাহ্মণদের খাদ্য, বস্ত্র, অন্নদান অবশ্যই করবেন। এতে ব্রতের বহুগুণ পুণ্য ফলাফল আপনারা লাভ করতে পারবেন এবং জন্ম জন্মান্তরের কল্যাণ বয়ে নিয়ে অবশ্যই আসে। একাদশী ব্রত পালনের শেষ অর্থ, যা আত্মশুদ্ধি ও ঈশ্বরের কৃপা লাভের অন্যতম উপায় হচ্ছে এটি। আর অবশ্যই শ্রবণ করবেন, এই একাদশী ব্রতের পালনের দিন আপনারা কোন কোন খাবার খাবেন, কি কি আপনারা খাবেন না, শ্রবণ করুন। যেহেতু শাস্ত্র অনুযায়ী একাদশীর পালনের দিন আপনারা ব্রতের পালন করার পর নিরামিষ আহার গ্রহণ করবেন, অত্যাধিক খাবার খেতে যাবেন না। মশলাদার খাবার আপনারা এই দিনে একটুকু কমই গ্রহণ করবেন এবং যতটা পারবেন এই দিন তামসিক খাবার বর্জন রাখবেন, অর্থাৎ পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, তামসিক খাদ্য একেবারেই খাওয়া উচিত নয়। অহিংসা পালন একাদশীর দিন এবং একাদশী পালনের দিন। প্রাণী হত্যা, সহিংসাসু কর্মকাণ্ড অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন। অহংকার, হিংসা, ক্রোধ এগুলো এড়িয়ে চলবেন। মিথ্যা কথা বলবেন না, অন্যের ক্ষতি করবেন না। এই শুভ দিনে নিজেকে মানসিক ও শারীরিকভাবে পরিষ্কার রাখতে হবে অবশ্যই। আর এই দিন আপনারা যদি পারেন তাহলে অবশ্যই মহামন্ত্রটি 108 বার জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অথবা ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এইভাবে এই মন্ত্রটি পাঠ করলেও আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে। আপনারা অবশ্যই 14 মে বৃহস্পতিবার দিন পালন সঠিকভাবেই করবেন। এই দিনে আপনারা তুলসী পত্র ভুলেও কিন্তু তুলবেন না। আপনারা একাদশী বা দ্বাদশীর দিন তুলসী পত্র ভুলেও স্পর্শ করবেন না, অর্থাৎ গাছ থেকে আপনারা তুলবেন না। অবশ্যই আপনারা আগের দিনে আপনারা তুলে রাখবেন, একাদশী ব্রতের আগের দিনে। তারপর আপনারা সেই তুলসী পত্র ভিজিয়ে রাখবেন। আজকের দিনে অর্থাৎ পালনের দিন অপরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে শ্রীকৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি বা তার মাহাত্ম্য কি? আমার তা শুনতে ইচ্ছা করছে, অনুগ্রহ করে আমাকে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, মানুষের মঙ্গলের জন্য আপনি খুবই ভালো প্রশ্নই করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী ব্রত অপরা একাদশী নামেই খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করেছে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দেয়, ওজন বিষয়ে শ্রোণা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত রয়েছেন যারা, তারা সকলেই নরক যন্ত্রণা অবশ্যই ভোগ করবে। এসব ব্যক্তিদের উচিত এই ব্রত পালন করা, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করবে। ক্ষত্রিয় তারা যদি যুদ্ধ ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হতে হবে তাকে। কিন্তু এই ব্রত পালনে সে মুক্ত হয়, স্বর্গগতি লাভ করে, অর্থাৎ স্বর্গে গমন করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগরাজ স্থানে কাশীধামে উপবাস করলে যে পুণ্য, গয়াধামে শ্রীবিষ্ণুর পাদপদ্মে পিণ্ড দান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভ কেদারনাথ দর্শনে যেসব ফল লাভ হয়, শুধুমাত্র এই অপরা একাদশীর ব্রত পালনে সেই ফল অনায়াসেই লাভ করতে পারবেন আপনারা। এই অপরা একাদশী ব্রত
পাপ বৃক্ষের কুঠার স্বরূপ। পাপ কাষ্ঠের দ্বারা দাবাগ্নির মতো পাপ রূপ অন্ধকার সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করলে, যেই ব্যক্তি জীবন ধারণ করে এই ব্রত পালন না করে, সে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল বৃথা যায়, জন্ম মৃত্যুই সার হয়। অপরা একাদশীতে উপবাস শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করলে সর্ব পাপ হতে মুক্ত হয়ে বিষ্ণু গতিতে লাভ করা যায়। আর অবশ্যই আপনারা এই অপরা একাদশীর ব্রত পালন করে আপনারা পরের দিন অর্থাৎ আজকের দিন 14 মে বৃহস্পতিবার দিন এই ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন। এই দিন অবশ্যই একটি বারের জন্য হলেও ব্রত কথা আপনারা শ্রবণ করুন। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র পুণ্য ফল লাভ করবেন, সহস্র গোদানের ফল লাভ করা যায়। ব্রহ্মাণ্ড পুরাণে ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ব্রতের পালনের দিনে অবশ্যই আপনারা একটি বারের জন্য হলেও আমার সাথে একবার হলেও বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি রায়কিশোরী দীপা এই চ্যানেলের। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানিয়ে অবশ্যই আপনি কমেন্ট করবেন। মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।